ছাত্রদল এবং শিক্ষার্থীদের মধ্যে যে সাংঘর্ষিক যে একটা অবস্থা চলছে, আমার কাছে মনে হয় যে এখানে ছাত্রদল পুরোপুরি জড়িত না, এর পেছনে অবশ্যই ছাত্রলীগ জড়িত আছে। দেখুন, আমরা জুলাই আগস্টের পর থেকে আমরা দেখতেছি যে ছাত্রলীগের অনেক পোলাপান ছাত্রদলের মধ্যে পদ পেয়ে যাচ্ছে, কেউ সভাপতি হচ্ছে, কেউ সদস্য হচ্ছে। ছাত্রলীগ কিন্তু এই সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর প্রচুর খেপা, সুযোগ পেলেই তারা পাশার দানটা উল্টে দেবে, সুযোগ পেলেই তারা শিক্ষার্থীদের উপর হামলা চালাবে। কিন্তু তারা তো ছাত্রলীগ পরিচয়ে হামলা চালাতে পারতেছে না, কারণ একটা হামলা হলে 100টা হামলা তাদের উপর হবে। তারা এখন ওয়ে খুঁজতেছে কী করবে। তারা অবশেষে ছাত্রদলে যোগদান করার সুযোগ নিয়ে নিল। আর একটা মানুষের যার রক্তে দূষিত, সে যেখানেই থাক, সে অপকর্ম করবেই। ছাত্রলীগকে যদি আপনার ছাত্রদল অথবা শিবিরে রাখেন, তারা সেই দলের পরিচয় ভাঙিয়ে এ দেশের জন্য অপকর্ম করবেই। ছাত্রদলে গিয়েও তারা শিক্ষার্থীদের মারে, শিক্ষার্থীদের গায়ে হাত তোলে, যেন ছাত্রলীগের ওপর কেউ দায় চাপাতে না পারে। মানুষজন মনে করে যে বিএনপি খারাপ, ছাত্রদল খারাপ। আপনার যে কোনো ঘটনার সাথে আমি বলতেছি যে বাংলাদেশে যত এখন যে সংঘর্ষ হচ্ছে, প্রত্যেকটা পেছনে ছাত্রলীগ জড়িত আছে কোনো না কোনোভাবে। ছাত্রদলের মধ্যে যাদেরকে অভিযুক্ত করতেছেন, দেখবেন এটা কেউ না কেউ ছাত্রলীগের সাথে আসেই। অর্থাৎ টাকা পয়সা, বর্তমানে টাকা পয়সার জন্য মানুষ এতটাই নিচু হয়ে যায় যে মানুষকে তো খুনই করতে পারে, আর এখানে তো শুধু গায়ে হাত তোলা। সো এটা মনে করবেন না যে এটার সাথে শুধু ছাত্রদল জড়িত। ছাত্রলীগ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবেই জড়িত, এবং এখানে বিশাল অঙ্কের টাকার বিনিময় হচ্ছে। শিক্ষার্থীদের ওপর এত রাগ দেখে লাভ নেই, ছাত্রদল হোক ছাত্রলীগ হোক। শিক্ষার্থীদের একটা মারলে 100টা দাঁড়িয়ে যাবে, সেই সক্ষমতা শিক্ষার্থীদের আছে। শিক্ষার্থীরা যেখানে যাবে, এই দেশের সাধারণ জনগণ তাদের পাশে দাঁড়াবে। যত কিছু করেন, শিক্ষার্থীদের থেকে জনগণকে আলাদা করতে পারবেন না। এটা 2025 সাল, জনগণ সব বোঝে। সেকেন্ডের মাধ্যমে সব কিছু চারদিকে ছড়িয়ে যায়। যে গতকাল কয়েকদিন আগে দেখলেন না যে আমাদের রাকিব চাচা বললো যে সব কিছু শিবিরের উপর দায় চাপিয়ে দাও। সারা দেশে মানুষ জানিয়ে গেল যে তাদের মোটিভেটটা কী। সো এইভাবে আসলে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনারা। হল হোক, ক্যাম্পাস হোক, শিক্ষার্থীদের সাথে ঝামেলা করে কোনো দল টিকতে পারেনি, সে যে দলই হোক। এত একটা আওয়ামী লীগ দল, সেই টিকতে পারেনি, আর বিএনপি তো তাও ছোটোখাটো, এখন ক্ষমতায় আসেনি। তাই এই জিনিসগুলো আসলে মাথায় রাখা উচিত। আপনারা রাজনীতি করবেন গণতন্ত্র রক্ষায়, ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনারা যুদ্ধ করেছেন, এই জন্য আপনাদেরকে স্যালুট। কিন্তু আপনারা এমন কিছু করবেন না যাতে করে দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। ছাত্রদল বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে তৈরি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বেশি বলার কিছু নেই। তাকে মানুষ শ্রদ্ধা ভরে জ্ঞাপন করে, এমনকি বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের ব্যক্তিরাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেক শ্রদ্ধা করে, ভালোবাসে। আমরা চাই যে তার হাতে যেসব অঙ্গ সংগঠন দল আছে, সে দলগুলো দুর্বল গতিতে এগিয়ে যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে গণতন্ত্র রক্ষায় সবচেয়ে বড় ভূমিকা পালন করে। বাকশাল কায়েম করার পর, শেখ মুজিবকে হত্যা করার পর এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনে শেখ মুজিবুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অথচ তার দল কেন দুর্নীতি করবে, তার দল কেন চাঁদাবাজি করবে? এই বিষয়ে তারেক রহমানকে অবশ্যই হস্তক্ষেপ করা উচিত, এবং এই বিষয়ে তার অবশ্যই একটা কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। বিএনপিতে কোনো চাঁদাবাজ থাকতে পারে না, কোনো দুর্নীতিবাজ থাকতে পারে না। যদি বিএনপি ছাত্রদল এটা যদি চাঁদাবাজি করে, তাহলে এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অবজ্ঞা করার শামিল। আপনারা তো দেখলেন যে বিগত ফ্যাসিস্ট হাসিনার জন্য তার বাবাকে কীভাবে অপমানিত হতে হয়েছে। তার বাবা ভালো না খারাপ এই বিষয়ে আমি আর কিছু বলবো না, কিন্তু বিএনপি অথবা ছাত্রদলে এমন কিছু কাজ না করুক যার জন্য আমরা শহীদ প্রেসিডেন্ট অথবা খালেদা জিয়াকে আমরা ঘৃণা করি। আমরা তাদেরকে শ্রদ্ধা করি, শ্রদ্ধা করে বেঁচে থাকতে চাই, এবং তারা গণতন্ত্রের অন্যতম ব্যক্তি হিসেবে আমাদের মনে ভালোবাসা নিয়ে থাকুক, এটা আমরা চাই। তাই গুপ্ত সংগঠন, তারপর ছাত্রদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে ছাত্রদের সাথে লাগতে পারবেন না। ছাত্রদের আপনারা ভ্যানিশ করতে পারবেন না, ভ্যানিশ কিন্তু আপনারাই হবেন। এটা আপনাদের জন্য অনেক ভালো হবে যে দয়া করে শিক্ষার্থী বান্ধব আপনারা হন, সবাই মিলে একসাথে থাকুন। ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সবাই এক, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে।